Allah, 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 Allah. Allah, 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 Allah yakdin niya zaiba iman darba naiya niyo iman darba naiya niyo nabi zirfem imanir mul marhaba Allah, Allah, Allah. নবী জির প্রেম ইমানের মূল সবার বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআনে আহ্বায়াসিক বলিয়াছেন পাক জাতে মারহাবা আল্লাহ 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 খবর রাসূল মিনাল ঈমান খবর রাসূল মিনাল ঈমান বুখারী খুলিয়া দেখো মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পর দিবানি সিংহে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে মারহাবা আল্লাহ আল্লাহ তাআলার দিদার মিলে গো মারহাবা আল্লাহ 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 থাকো যদি জজবা হালে তোমরা থাকো যদি জজবা হালে বাজাও নামের বাঁশি নবীর দরদ পর দিবানি সিংহে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পর দিবানি সিংহে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে যে হয় মাথা মারহাবা আল্লাহ 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 তাহার সম্মান রয়েছে রখালো মারহাবা আল্লাহ 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 প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি নবীর দরদ পর দিবানি সিংহে মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ এই জিকিরে আল্লাহ রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ
হসত দিল সে বিহবানি জীবা দিল ডাকতে তানে মারহাবা আল্লাহ আল্লাহ নয়ন দিল দেখিবারে নয়ন দিল দেখিবারে অন্ধ রইলি কি কারণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সত্তাপকুনিয়া দক্ষিণ পাড়া নূরে মদিনা তালিমুল কোরআন সুন্নিয়া মাদ্রাসার এবং যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক দরসুল কোরআন মাহফিলের সম্মানিত সদর মুকররম সভাপতি সাহেব, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর ও বিশিষ্ট সমাজসেবক রব্বে কারিমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ সালাম ওই নবী পাকের কদম মুবারকে যিনি হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? যিনি নূর নবী, শফিউল মুজনাবিন নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে বেহদ সালামি পেশ করছি। আল্লাহ পাক আমাদের নজরানা তিনার কদম মুবারকে কবুল করুন, সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। মাগফিরাত কামনা করছি। অত্র এলাকার গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী, বিশেষ করে আমার সামনে যারা বসা, কারো মা নাই, কারো বাবা নাই, কেউ মা বাবা হারাইয়া এতিম হয়ে, ভাই বন্ধু সবাই, অনেকেই আলেম বরসক তথা কবরবাসী হয়ে আমাদের থেকে বিদায় নিয়ে যারা চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের সদকায় প্রত্যেকের কবর আযাব মাফ করে তাদের প্রত্যেকের কবরটিকে জান্নাতের আলা মাকাম দান করুক, সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। শুকর আদায় করছি যারা এত সুন্দর ব্যবস্থাপনায় আমাদেরকে আসার এবং আপনাদেরকে বসে কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার এবং নিজেদের ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করেছেন এবং সুন্দর ব্যবস্থাপনা করেছেন। আল্লাহ সকলের দান যে যেভাবে সহযোগিতা করেছেন, কথায়, কাজে, কর্মে, টাকায়, পয়সা, যে যেভাবে এই মাহফিল সাজানোর জন্য, আল্লাহ সকলের দান কবুল করুন, সকলে বলুন আমিন। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি না হাত তোলেন। আমি কইছি খুশি না, আমরা হাত তুলে নিলেন। হ্যাঁ, এরা মনে করছে খুশি, নাটা মনে হয় একটু আস্তে হয়ে গেছে। এতক্ষণ আলোচনা শুনেছেন, এক এক ফুলের এক এক গ্রাম, ঠিক কিনা বলেন? এই মাহফিল হওয়াতে আমরা খুশি, ঠিক কিনা বলেন? তবে আমরা যতটা খুশি তার চেয়ে বেশি খুশি কবরবাসী, তো মহব্বতে বলেন। আর এই মাহফিলটা সাধারণ কোনো মাহফিল নয়, এটা হলো বেহেশতের বাগান, মহব্বতে বলেন। তিরমিজি শরীফের 3110 নম্বর হাদিস, আমার নবী বলেন, ইজা মারারতু বিরিয়াদিল জান্নাহ ফারতাহু। হে আমার উম্মত, দুনিয়ার মধ্যে যদি তোমরা বেহেশতের বাগান দেখতে পাও, ওই বেহেশতের বাগানে বসে বেহেশতের বাগানের ফল ভক্ষণ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে রিয়াদুল জান্নাহ জান্নাতের বাগান কোনটা, আর এই জান্নাতের বাগানের মধ্যে ফল কিভাবে খেতে পারি? আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে ওই সমস্ত জায়গাগুলো বেহেশতের বাগান, খুলিকাল জিকির, যেখানে আল্লাহ পাকের জিকির করা হয়, নবীজির শান ও আজমত বয়ান করা হয়, সাধারণ জায়গা নয়, এটি বেহেশতের বাগান হয়ে যায়। তাহলে এটা কিসের বাগান? আরেকটি riwayate আছে, ফিল মাসাজিদ, মসজিদও বেহেশতের বাগান। মারহাবা বলেন। এই মাহফিলে তারাই আসতে পেরেছে যাদের কপাল ভালো, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন? আপনাদের এই সুত্তাপুরিয়া এলাকায় শুধু আপনারাই আছেন না আরো আছে?
আমি আপনাদের আসার সময় দেখলাম অনেকগুলো দোকান, আপনারা এখানে আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভরপুর, তারপরেও যদি ওরা আসতো, আপনারা বলেন তো এইরকম প্যান্ডেল আরো 2টা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা তো নিজেরা ঘুরে না, তাদেরকে কে ঘুরায়? আরো জোরে কন। দেখা যায়নি? দেখা যায়। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু আমরা তাকে বন্ধু বানাইয়া চলাফেরা করি, কিন্তু আমরা দেখি না, ঠিক কিনা বলেন? শয়তান কখনো চাইবে না আল্লাহর বান্দা বেহেশতের বাগানে আসুক এবং তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাক, ঠিক কিনা বলেন? আমরা একটা তাকবীর দেই, কারণ হাদিস শরীফে আছে মান কাব্বারা লা ফাকাদ গফারাল্লাহু যুনুবাহুম, যে আল্লাহু আকবারের ধ্বনি দেয় তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, এই আসমান নিচে আওয়াজটা যতটুকু জায়গায় যায়, শয়তানের গায়ের মধ্যে শরীরের মধ্যে এটাম্মুম যেইভাবে পড়ে, ঠিক আল্লাহু আকবারের ধ্বনিটা ওইভাবে তার আঘাত করে। তো আমরা একটা তাকবীর দেই যেন আমার ভাইদেরকে শয়তান ঘুরাচ্ছে তারা মাহফিলে চলে আসুক, আমরা সাননি। তাহলে এটা তাকবীর দেন, নারে তাকবীর, এই আওয়াজ তো মনে হয় প্যান্ডেলের বাইরে কিছুটা গেছে, হেতাগো কানা পর্যন্ত যায় না। আমরা তো হোসাইনি মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা তো শাহজালালের উত্তরসূরি, কথা বলেন? যেই শাহজালাল ইয়ামিনী রাজা গৌর গোবিন্দের প্রাসাদের সামনে গিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে তার প্রত্যেকটা প্রাসাদের ইট মাটিতে খসে পড়েছে, কথা বলুন ঠিক কিনা? আমরা তো হোসাইনি মুসলমান। কারবালার জমিনে ইমাম আলী মুকাম হুসাইন মাত্র 72 জন আওলাদে পাককে নিয়ে 22,000 মুনাফিকের সামনে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, প্রত্যেক মুনাফিকের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমরা হোসাইনি মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা মানুষ যদিও কম, ইমানের জজবা, ইমানের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? দেখি কতটুকু পাওয়ার দিয়ে বলতে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সকলে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আওয়াজকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা মাহফিলে আসছি, আমাদের গুনাহগুলো নিয়ে আসছি, ঠিক কিনা বলেন? এই মাহফিলে আসাতে আমার আপনার 2টা লাভ। কয়টা? মহব্বতে বলেন। ইমাম তাবরানী মুজামুল কবির লি তাবরানী কিতাবে 1556 নম্বর হাদিসের মধ্যে বলছেন, মা জালাসা কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদা মুনাদি কুমু মাগফুরুল লাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। এ হাজিরিন, এই মাহফিল সাধারণ মাহফিল নয়, এই মাহফিলে যারা এসেছেন তারাও সাধারণ নয়। আমার নবীজি নবুয়তের জবান মুবারকে ইরশাদ করেছেন, যারা এই মাহফিলে এসেছেন তাদের জন্য আমার নবীজি নবুয়তের জবান মুবারকে 2টা সুসংবাদ দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? আমার নবী বলেন, মা জালাসা কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদা মুনাদি। এ আমার উম্মত যারা দুনিয়ার মধ্যে একত্রিত হয়ে আল্লাহ পাকের জিকির করো, মাহফিলে মুস্তাফা সাজাও, যারা মিলাদ মাহফিল আয়োজন করো, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অসংখ্য ফেরেশতা তোমাদের জন্য পাঠিয়ে দেয়। এই ফেরেশতারা আর কখনো আসে নাই। আজকে ছোট্টপুকুরিয়া গ্রামে এই মাহফিল যারা করছেন তারা কতই না ভাগ্যবান। মাহফিল আমাদের জন্য প্রতিদিন আসে না, বছরে একবার আসে। এই মাহফিল গুলো আসার কারণে আমার আপনার বছরে যত গুনাহগুলো হয়, আল্লাহ চাহেন তো এই মাহফিলের সদকায় গুনাহগুলো মাফ করে দিতে পারেন কি পারেন না? এই বিশ্বাস আছে তো? আমার নবী বলেন, কুমু মাগফুরুল লাকুম। এ আমার উম্মত, তোমরা শুনে নাও,
যেই ফেরেশতারা আসমান থেকে জমিনে নামার পর মাহফিলের মধ্যে এসে চতুর্পাশে এসে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যাওয়ার কারণে তারা আমাদের জন্য যারা এখানে বসে আছেন ওই ফেরেশতারা আমাদের মাগফিরাতের দোয়াগুলো কামনা করছেন। শুধু তাই নয়, দ্বিতীয় পুরস্কার হলো ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। উম্মত যারা এই মাহফিলের শেষ পর্যন্ত মুনাজাত শেষ করে, যারা মাহফিলটা শেষ করে বাড়িতে যাইবা, বাড়িতে রওনা হওয়ার আগে ওই ফেরেশতারাটাকে বলে, ও আল্লাহর উম্মত, ও আমার ও নবীর উম্মত, আল্লাহর বান্দারা শুনে নাও, আল্লাহ আমাদেরকে এই জায়গায় পাঠাইছে তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়ার জন্য। একটা হলো যতক্ষণ পর্যন্ত তোমরা এখানে বসে রয়েছো ততক্ষণ তোমরা যা গুনাহগুলো নিয়ে এসেছো আল্লাহ চাহেন তো এই মাহফিলের সাদাকায় তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। গুনাহ আসেনি? জোরে বলেন। দুই নম্বর পুরস্কার, খারাপ লাগতেছে? দুই নম্বর পুরস্কার হলো ওই ফেরেশতারা আমি আপনি যখন উঠে যাব শেষ মুনাজাতের আগে তারা আমাদেরকে ডেকে আহ্বান করে বলে, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। এই আল্লাহর বান্দাগণ, এই সত্তাফুকুরিয়া গ্রামের মধ্যে যে মাহফিলে এসেছো তোমাদের গুনাহগুলো তো আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, যত গুনাহগুলো ছিল আমার আল্লাহ চাহেন তো শেষ মুনাজাতে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার বলেন। মুজামুল কাবির লিত-তাবারানী, ইমাম তাবরানী 1556 নম্বর হাদিস। দলিল ছাড়া কোনো কথা বলি না। তাহলে বুঝা গেল আমরা নবী পেয়েছি শ্রেষ্ঠ, আমাদের একটু ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত দামি এবং মূল্যবান। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন। আমরা কেমন নবীর উম্মত? সুবহানাল্লাহ বলেন। যেই নবীর উম্মত আমরা হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি নাকি? জোরে কোন। করি নাই। শুধু তাই নয়, আল্লাহ আমাদের উপর রহম করেছেন, রাহমাতুল লিল আলামিনের মতো নবীকে আমাদেরকে দান করেছেন। আরে গোটা জীবনেও যদি আপনি সেজদায় পড়ে থাকেন তারপরেও তো নবীর উম্মত হিসেবে আপনাকে প্রেরণ করেছে, তার শুকর কখনো আদায় হবে না। কথা বলুন ঠিক কিনা? নবী পেয়েছি শ্রেষ্ঠ, কোরআনুল কারীম আমরা পেয়েছি শ্রেষ্ঠ। এখন নবী যে আমাদের জন্য শ্রেষ্ঠ, আবার আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ উম্মত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের আখলাক, আমাদের চরিত্র, উম্মত শ্রেষ্ঠ হওয়া তো দূরের কথা, আমাদের চরিত্র হয়ে যায় পশুর মতো। কথা বলুন ঠিক কিনা? এ হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব তিনাকে যখন দান করেছেন আমার আল্লাহ, হযরতে মূসা আলাইহিস সালাম কিতাব পড়ছেন, তাওরাত কিতাব। আমার নবীজির নাম আসছে আহমদ। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে মূসা ডেকে বলে, আল্লাহ তুর পাহাড়ে আমাকে নিয়ে গিয়ে আমাকে তাওরাত দিয়েছেন, এবারে লাহিম আমার তাওরাত কিতাবের মধ্যে আপনার নামের সাথে আরেকটা নাম দেখছি। ওগো মাবুদ, কে গো? তার পরিচয় আমি জানতে চাই। যখন আল্লাহু আকবার। আমার নবী বলেন, মূসা রে, ও মূসা, আমি তোমার নাম দিয়েছি কালিমুল্লাহ। মূসার উপাধি কি? জোরে কোন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর সাথে যিনি কথা বলার জন্য তুর পাহাড়ে যান তিনি হলেন কালিমুল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, কালিমুল্লাহ রে, আমি ওই নবীর নাম তোমার তাওরাতে দান করেছি যিনাকে সৃষ্টি করেছি সবার আগে। কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ওয়া আখিরুহুম ফিল বাস। আমার নবীজি জবতের জবান মুবারকে বলেন, উম্মত
আমাকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন, আর আমাকে সবার পরে নবী হিসেবে আল্লাহ আমাকে পাঠাইয়া নবুতির দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। আমার নবী বলেন, আনা খাতামান নবীন লা নাবিয়্যা বাদি। উম্মত শুনে নাও, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, তিনাকে আপনি বানালেন আহমদ নাম দিয়ে। আমার আল্লাহ বলেন, শুধু আহমদ নাম দেই নাই, তোমাকে যেমন কালিমুল্লাহ উপাধি দিয়েছি, আমি আল্লাহ ওই নবীজির জন্য একটা নাম সিলেক্ট করেছি। ওই নামটা হলো, উপাধিটা হলো হাবিবুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল। ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল। ইয়া মুহাম্মদ মুস্তাফা। কেউ বা বলে নবী নূরের ফোতল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, ঠিক কিনা বলেন? ওরে নয় সে ফুতুল, নয় সে গোলাপ, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল। ইয়া মুহাম্মদ মুস্তাফা। নাতে রাসূল পড়লে কি খারাপ লাগে নাকি? আরে নাতে রাসূল তো ইমানদার রাত্তার খোরাক। মারহাবা বলেন। এ হাজিরিন, আমার নবী বলেন, এ আমার উম্মত, সকল নবীদেরকে আল্লাহ এক একটা লকব দিয়ে ভূষিত করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে দিয়েছেন সফিউল্লাহ, হযরতে মূসাকে দিয়েছেন কালিমুল্লাহ, হযরতে ঈসাকে দিয়েছেন রূহুল্লাহ, হযরত ইব্রাহিমকে দিয়েছেন খলিলুল্লাহ। আর আমাদের আপনাদের নবীকে, আমার আপনার নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ নাম দিয়েছে। হযরত মূসা চলে গেলেন তুর পাহাড়ে, আল্লাহর সাথে দৈনিক 1000 কথা হয়। হযরতে মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমাকে বানালেন কালিমুল্লাহ, যেই নবীকে আমার পরে পাঠাবেন এখনো পাঠান নাই, ওই নবীকে আপনি হাবিবুল্লাহ লকব দিয়েছেন, তার কারণ কি? আমার আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামের জবাব দিয়ে বলতেছেন, এ মূসা রে, তুমি কালিমুল্লাহ, কালিমুল্লাহ বামানা, এ মূসা তুমি আমার সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে আসো, তাকে বলা হয় কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলা হয় জানোনি? যেই নবীকে আমি দাওয়াত দিয়ে মেরাজে নেব, তিনার নাম হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ ডেকে বলেন, এ মূসা রে, আমি তোমাকে তোর পাহাড়ে আসার জন্য হুকুম দিয়েছি, তুমি আমার সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে এসেছ। তুমি জুতাগুলো নিয়ে এসে যখন এসেছ, আমি তোমাকে বলেছি মূসা তো জুতাগুলো খুলে নাও। আর হাবিবুল্লাহ হলো ওই মাহবুব জিনার জন্য আমি পাগল। জোরে কোন আল্লাহু আকবার। কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই ওয়া আনা আতলু রিদাকা ইয়া হাবিবি। আল্লাহু আকবার। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, এ মূসা রে, হাবিবুল্লাহ তো তাকে বলা হয় যার জন্য আমি আল্লাহ পাগল, আর কালিমুল্লাহ বলা হয় তাকে যে কালিমুল্লাহ আমি আল্লাহর জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। এই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন। শুধু আমরা খুশি নয়, আমার নবীজি আসার 1000 বছর আগে, কয় হাজার? তাহলে মধ্যখান দিয়ে আমার নবীজি আসার 500 বছর আগে যেই নবীজি এসেছেন ওই নবীর নাম কি? ঈসা নবী। মারহাবা বলেন। আমার নবীজির আগে যে আসছেন তার নাম, আমার নবীজির 500 বছর আগে আসছেন। এখন আমার নবীজি আসার 1000, তার মানে ঈসা আলাইহিস সালাতু সালাম আসারও
500 বছর আগে ইয়ামানের একজন বাদশাহ আমার নবীজির শান শুনে সে তখনই আমার নবীর উম্মত হওয়ার জন্য চিঠি লিখে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোথার বাদশাহ? ইয়ামানের বাদশাহ। আজ থেকে নবী এসেছেন কয় বছর আগে? প্রায় 1500 বছর আগে। 1446 হিজরি চলতেছে, ঠিক কিনা বলেন? তা আমার নবীজি আসার 1000, তাহলে এখন থেকে প্রায় কয় হাজার বছর আগে? জোরে কন না। 2500। কয় হাজার? 2500 বছর আগে। মারহাবা বলবেন না? ইবনে আকাসির তিনার সিরাত গ্রন্থে লিখেন, ইয়ামানের বাদশা আমার নবীজির শান তখন শুনেছেন। নবীজির শান শুনে ইয়ামানের বাদশা একটা চিঠি লিখেছেন আমার নবীজির কাছে। ওগো নবীজি, আমার হায়াত যদি লম্বা হয়ে যায় তাহলে আমার আপনার সাথে দেখা হতে পারে, আর যদি আমার হায়াতটা লম্বা না হয় আমি তুব্বা ও আউয়াল হুমাইরি আপনার কাছে চিঠি লিখে গেলাম, দয়া করে আপনি আপনার উম্মত হিসেবে আমাকে কবুল করে নিবেন। আল্লাহু আকবার বলেন। বাদশা তুব্বা ওয়াল হুমাইরি এমন বাদশা ছিলেন, তার এমন শান শৌকত ছিল, সে যেখানে যাইত প্রায় 3 লক্ষ সেনাবাহিনী সহ 3 লক্ষ সৈন্য নিয়ে সে সফর করত। কয় লক্ষ? 3 লক্ষ। আপনাদের ধৈর্য আসেনি, আলোচনাটা শুনতে হবে মন দিয়ে। কোন নবীর উম্মত হয়েছে আমরা? দামি না কম দামি? আমরা কি করা উচিত ওই নবীর উম্মত হওয়ার কারণে? কথা বলুন, ঠিক কিনা? এ হাজিরিন, বাদশা তুব্বা ওয়াল হুমাইরি যেখানে যাইতেন প্রায় 3 লক্ষ সৈন্য নিয়ে যাইতেন। শুধু তাই নয়, এই 3 লক্ষ সৈন্যের মধ্যে প্রায় 12,000 আলেম থাকতো, প্রায় 10,000 মুফতি। মারহাবা বলবেন না? তাহলে এটা কি ছোটখাটো বাদশা না অনেক মর্যাদাপূর্ণ বাদশা? হুজুর আসতেছে, তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। হযরত মাওলানা মুহাম্মদ আবুল হাসেম শাহ মিয়াজি সাহেব প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, এলাকার পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে নারাই তাকবীর, নারাই রিসালাত। আবুল হাসেম শাহ মিয়াজি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, নারাই তাকবীর, নারাই রিসালাত। সকলে বলুন মারহাবা। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, এক এক ফুলের এক এক গ্রান। যেহেতু হুজুর চলে আসছেন, আমার ভিসার মেয়াদ শেষ, ভিসার মেয়াদ শেষ। তো যাই হোক, হুজুর আসছেন যেহেতু আমি আর কাল বিলম্বনা করছি না, এখনই আপনাদের হুজুর আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।